কিভাবে একটি নিশ্চিত চুক্তি চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যেতে পারে? কিভাবে একজন খেলোয়াড় যিনি প্রায় আপনার দলের জার্সি পরেই ফেলেছিলেন শেষ মুহূর্তে মুখ ফিরিয়ে নেন? আজ আমরা জানব এমনই এক বিশ্বাসঘাতকতার গল্প, যেখানে পর্দার আড়ালে চলছিল এক গভীর ষড়যন্ত্র, যার মূল হোতা ছিলেন এমন একজন যাকে বিশ্বাস করাই ছিল নিয়ম। বন্ধুরা, গল্পটা বার্সেলোনা এবং অ্যাথলেটিক ক্লাবের তরুণ তুর্কি নিকো উইলিয়ামসকে নিয়ে। বার্সেলোনা তাদের স্কোয়াডকে আরও শক্তিশালী করতে নিকো উইলিয়ামসকে টার্গেট করেছিল। আলোচনা চলছিল দারুণভাবে, সবকিছুই ছিল চূড়ান্ত। মনে হচ্ছিল ক্যাম্প নূর সবুজ গালিচায় নিকো উইলিয়ামসের পায়ের জাদু দেখা শুধু সময়ের অপেক্ষা। বার্সেলোনাও আত্মবিশ্বাসী ছিল যে এই চুক্তি তারা সম্পন্ন করতে পারবে, কিন্তু হঠাৎই দৃশ্যপট পাল্টে গেল। যে খেলোয়াড় বার্সায় আসার জন্য প্রায় রাজি, তার পক্ষ থেকে হঠাৎ করে আসতে শুরু করলো অদ্ভুত সব দাবি। তারা চুক্তিতে এমন সব শর্ত যুক্ত করতে চাইল যা বার্সার দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরিপন্থী। যেমন, যদি তাকে সময় মতো নিবন্ধন করা না যায়, তবে তিনি বিনা বাধায় ক্লাব ছাড়তে পারবেন, সাথে থাকবে অতিরিক্ত আর্থিক সুরক্ষা। বার্সেলোনা অবাক। সবকিছু তো ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ করে এই অবিশ্বাস কোথা থেকে এলো? এর উত্তর লুকিয়ে ছিল এক চাঞ্চল্যকর তথ্যের মধ্যে, যা ফাঁস করে দিয়েছেন সাংবাদিক মিগেল গ্যালান। অভিযোগের আঙুল ওঠে সরাসরি লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ার তেবাজের দিকে। সাংবাদিক মিগেল গ্যালানের অভিযোগ অনুসারে তেবাজ বার্সেলোনার সবচেয়ে গোপনীয় আর্থিক তথ্য, ক্লাবের হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ সব নথি, অডিট রিপোর্ট সবই তুলে দিয়েছিলেন অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তাদের হাতে। আর অ্যাথলেটিক ক্লাব সেই তথ্যকে ব্যবহার করে এক ভয়ঙ্কর চাল চালে। তারা নিকো উইলিয়ামস এবং তার পরিবারকে সেই তথ্যগুলো দেখায়, তবে কিছুটা অতিরঞ্জিত করে। তাদের মনে ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে বার্সেলোনার আর্থিক অবস্থা ভালো নয়, সেখানে গেলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। ভাবুন তো একবার, যে সংস্থার প্রেসিডেন্টের দায়িত্ব সব ক্লাবকে সমান চোখে দেখা, তিনি কিনা একটি ক্লাবের গোপন তথ্য অন্য ক্লাবের হাতে তুলে দিচ্ছেন একটি চুক্তি ভাঙার জন্য। এই মানসিক চাপের মুখেও বার্সেলোনা তাদের নীতির প্রশ্নে ছিল অটল। তারা কোনো অযৌক্তিক শর্ত মানতে রাজি হয়নি, কারণ এটি ক্লাবের ভবিষ্যতের জন্য একটি ভুল দৃষ্টান্ত স্থাপন করত। তারা স্বচ্ছ ছিল, তারা সৎ ছিল, কিন্তু ষড়যন্ত্রের জালে তারা আটকে গিয়েছিল। ফলাফল, যে চুক্তিটা প্রায় হয়ে গিয়েছিল তা এক নিমিষেই ভেঙে গেল। নিকো উইলিয়ামস অ্যাথলেটিক ক্লাবের সাথেই নতুন চুক্তি করলেন। বার্সেলোনা হারালো তাদের সেরা টার্গেটকে। এর জন্য দায়ী কে? বার্সেলোনা, যারা তাদের নীতির উপর ভরসা রেখেছিল, নাকি সেই শক্তি যারা পর্দার আড়ালে থেকে ব্যক্তিগত তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে খেলাটির সৌন্দর্যকে নষ্ট করেছে? এই ঘটনাটি শুধু একটি ব্যর্থ দলবদল নয়, এটি ফুটবলের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর একটি বড় আঘাত। ফুটবলের সৌন্দর্য মাঠে ফুটে ওঠে, কিন্তু এই ঘটনা প্রমাণ করে যে আসল খেলাটা কখনো কখনো মাঠের বাইরেও হয়, যেখানে নৈতিকতার কোনো স্থান নেই। সত্য কখনো চাপা থাকে না। ভবিষ্যতে নিশ্চিতভাবে এটা একদিন পরিষ্কার হয়ে যাবে যে হ্যাভিয়ার তেবাজ বার্সেলোনার বিপক্ষে কী ষড়যন্ত্র করেছিলেন। আপনারা কি ভাবছেন? হ্যাভিয়ার তেবাজের এই কাজটি কি ফুটবলের নীতির সাথে বিশ্বাসঘাতকতা নয়? বার্সেলোনার কি উচিত ছিল চাপের মুখে নতি স্বীকার করা?